হ্যালো অ্যানিমেল লাভার, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি অসাধারণ ভিডিও, যেখানে আমি কয়েকটি শক্তিশালী অ্যানিমে ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। আমার লিস্টে আমি কোনো ইমমর্টাল ক্যারেক্টারকে নিয়ে নেই, শুধু মর্টাল ক্যারেক্টার যাদের পাওয়ার আছে শক্তিশালী তাদেরকে শুধু নিয়েছি। তো ভিডিওটা খুবই মজা হতে যাচ্ছে, সো ভিডিওটা শুরু করা যাক। আমার লিস্টের 8 নম্বরে যে ক্যারেক্টার আছে সে হলো এরেন এগার। আগেই বলে রাখি, এটা আমার নিজের থেকে নেওয়া লিস্ট, কারোর সাথে মিলতেও পারে নাও মিলতে পারে। তাই এরেন এগার যে শুরুর দিকে ছিল একজন সাধারণ বালক, যে কোনো কিছুই করতে পারতো না, দুর্বল ছেলে, কিন্তু যখনই সে ফাউন্ডিং টাইটানের পাওয়ার পায় তখনই হয়ে ওঠে একজন শক্তিশালী ক্যারেক্টার। নতুন নতুন পাওয়ারটা পাওয়ার পর সে সবাইকে সাহায্য করে বেড়াতো, কিন্তু যখনই সে শক্তিশালী হয়ে যায় তখনই সে পুরো পৃথিবীর 80% পপুলেশন ধ্বংস করে ফেলায়। তাই এই ক্যারেক্টারটা মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। আমার লিস্টের 7 নম্বরে যে ক্যারেক্টার আছে সে হলো গোজো সাতোরু, যে হলো তোমাদের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। ইনফিনিট টেকনিক আর লিমিটলেস কার্স এনার্জি তাকে একদম এনিমির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার বানিয়ে দেয়, আর চোখের ভেতরেই যেন লুকে আছে একটা পুরা ইউনিভার্স। তো 6 নম্বরে যে ক্যারেক্টার আছে সে হলো ইসিগো কুরোসেকি। এর কাছে আছে একাধিক পাওয়ার, যা হলো সোল রিপার, হলো ইত্যাদি আরো অনেক ধরনের পাওয়ার আছে। সবকিছুই ইসিগো এর ভেতরে মিশে গেছে। এসব পাওয়ার একসাথে হওয়ার কারণে সে হয়ে যায় মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। ইসিগোর বাঙ্কাই আর ফাইনাল গেটসুগা তেনসু এক একটা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে, তাই বলা যায় হেও একজন হচ্ছে মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। আমার লিস্টের 5 নম্বরে যে ক্যারেক্টার আছে সে হলো উচিহা মাদারা। মাদারা উচিহা হলো সেই ক্যারেক্টার যাকে হারাতে পুরো শিনোবি ওয়ার্ল্ড একজোট হয়ে যুদ্ধ করেছিল। রিনেগান, সুসানো আর টেলস এর জোরে সে হয়ে যায় একদম পাওয়ারফুল শিনোবি, যাকে হাজার হাজার শিনোবি মিলেও থামাতে পারেনি। আমার লিস্টের 4 নম্বরে যে ক্যারেক্টার সেটা হলো গুডস। একের পর এক কষ্ট আর হিংসতার মাঝে থেকেও সে দাঁড়িয়ে থাকে। বার্সার্কার আর্মর পরলে সে যেন রক্তমাখা এক দেবদূত, পুরাই আগুন। সো আমি আমার লিস্টের টপ 3 এর মধ্যে চলে এসেছি। তার মধ্যে 3 নম্বরে যে আসে সে হলো সাইতামা। তাকে নিয়ে আর কি বা বলবো, এক ঘুষি আর সব শেষ। তবে মজার ব্যাপার হলো এত শক্তি থাকলেও সে নিজেই খুশি নয়, কারণ তার প্রতিদ্বন্দ্বিতা কেউ নেই, সবাই তার থেকে দুর্বল। সে এক ঘুষিতেই সবাইকে ধ্বংস করে দিতে পারে, তাই সে হয়ে যায় একদম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার ইন দ্য অ্যানিমে ওয়ার্ল্ড। আমার লিস্টের 2 নম্বরে ক্যারেক্টার যে আছে সে হলো নারুটো উজুমাকি। কুরামা, সেইজ মোড, শ্যাডো ক্লোন এইসব কিছু নিয়ে সে হয়ে যায় একদম পাওয়ারফুল ক্যারেক্টার। সে লিভ ভিলেজেই নয়, গোটা অ্যানিমে ওয়ার্ল্ডের হিরো। তার গল্প আমাদের শেখায় সত্যিকারের শক্তি আসে ইচ্ছা শক্তির মাধ্যমে, এটাই আমাদেরকে শেখায় নারুটো। আমার লিস্টের 1 নম্বরে যে ক্যারেক্টার সেটা হলো আমার ফেভারিট ক্যারেক্টার, তার নাম হলো সন গোকু। সুপার সাইয়ান থেকে শুরু করে আল্ট্রা ইনস্টিংক্ট গোকুর শক্তি কোনো সীমার মধ্যে ফেলা যায় না। প্রতিবারই সে নিজের লিমিট ভেঙে দেয় এবং হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী। আর তোমাদের বলে রাখি, সাইতামা আর গোকুর মধ্যে সবসময় মারামারি লেগেই থাকে, কারণ এরা দুজনেই অ্যানিমে ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। তুমি কি একমত এই তালিকার সাথে? তোমার মতে আর কে কে থাকা উচিত ছিল কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন অ্যানিমে কন্টেন্টের জন্য। ধন্যবাদ।